চলার পথে যতই বাধাবিঘ্ন আসে না কেন আমি থেমে যাব না। আমিও আপনাদের মতন একজন। চলার পথে বাধাবিঘ্ন আসে, তাই আমি এগিয়ে যেতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আয়শা বলছি। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছোট্ট করে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, দেখে দেখে সুন্দর করে একটা লাইক কমেন্ট করে লইবা, আর সাবস্ক্রাইব করে লইবা, শেয়ার করে লইবা। আসলে আমার শরীর এখনো ঠিক হয় নাই, মোটামুটি সুস্থ আছি। আমি যদি শুয়ে থাকি আমার সংসারও শুয়ে থাকবে। একলা এক হাতে মানে সব কিছু করতে হয়। হেল্পিং হ্যান্ড আছে, ও একদিন আসলে 3 দিন আসে না, রাগ করে বাদ দিয়ে দিছি। আমার দরকার নাই, আমার পারলে করব, না পারলে নাই। এই অবস্থা। আপনারা কে কেমন আছেন বলবেন। আর আমার ভিডিও কোন জায়গা থেকে দেখতেছেন বলবেন। আসলে শুদ্ধ ভাষায় কথা বলতে গিয়ে আমাদের আঞ্চলিক ভাষা চলে আসে, তাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদের মতো একজন হব। এটা আমার আল্লাহর উপরে পুরা বিশ্বাস। আমি আল্লাহর উপরে নির্ভরশীল, আর কারো উপরে নাই। আমার দেশে বিদেশে ভাই বোন যারা আছেন, আপনারা ভালো আছেন ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সবসময় ভালো থাকতা, সুস্থ থাকতা, কামিয়াবি হইতা। আর সামনে রমজান মাস, আমরা একে অপরের জন্য দোয়া করব। এই তো আমি জিরার গুঁড়া দিছি, আর আমার হাতে বানানো একটা মশলা আছে, ওটা দেব। আর আগে থেকে ভিজিয়ে রাখা হলুদ, ধনিয়া আর মরিচের গুঁড়া, এইগুলা দিয়ে দিব। এই তো আমার মশলা কষানো হয়ে গেছে, পেঁয়াজ কষানো হয়ে গেছে। এখন গুঁড়া মশলা দিয়ে দিলাম। সব কিছু মিক্স করিয়া গুলি লইছি। হলুদ, ধনিয়া আর মরিচ, একটু পানি দিলাম বাটি দইয়া। তারপর বিচি দিব। এই বিচিটা আমরা সিলেটে খুব বেশি পছন্দ করি, সিলেটিরা। জানি না অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষে খায় কিনা, তবে চিনলে কইবেন। এই তো কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ তো আমি সব তরকারি দেই, সবাইও দেয়। এই তো বিচি দিলাম। খুব একটা টেস্টি খাবার, শোল মাছ দিয়ে রান্না করবো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে লইবা, আর লাইক করে লইবা, কমেন্ট করে লইবা। মিষ্টি একটা কমেন্ট করবা জন্যে। আর আমি নতুন তো, কিছু এখনো বুঝতে পারতেছি না। আপনারা একটু আমার সাজেশন দিবা, কিভাবে কিরকম করা না করা, যদি দেখতে উপকৃত হব। আর আপনাদের জন্য দোয়া করব। আর আমার পাশে থাকবা সবসময়। আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আমি প্রত্যেকের ভিডিও দেখি, কমেন্ট করি, লাইক করি। সবাইয়ের ভিডিও, আমি যার ভিডিও সামনে মানে আমি সিলেক্ট করা আছে, আমি এইগুলা না দেখলে না হয়। এই তো মাছ আমি দিলাম, মাছ দিয়া বীজের সাথে সিদ্ধ হইব, নইলে মাছ পরে দিলে বেশি সিদ্ধ হয়ে যাব। আস্তে আস্তে বেশি না থাকলে আমার হাজবেন্ডে খাইতা নাই, তাই তা পছন্দ করেন না, তাই আস্তা বেশি থাকতো। অনেকে আসতে গুটি লাই একবারে ডাইলের মতন করিলায় না, আমি এরকম করি না। আমি এইভাবে রান্না করি। আমার এখনো ঠান্ডাটা কমে নাই, মোটামুটি ঠিক আছি। তারপরে তো ধোয়া পাখলা এই সেই কাজ, কত কাজ সংসারও, খালি রান্না বান্না নিয়ে। খালি আপনাদের মাঝে তো রান্না বান্নাটা তুলে ধরি, সব কিছু আমার এভরিথিং করতে হয়। আপনারা যদি আমার পাশে থাকেন, তবে আপনাদের মতো আমিও একজন হব ইনশাআল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। আর আমারে একটু সাপোর্ট করবা। আজকে আমার যে ভিডিও নতুন দেখবা, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে লইবা, শেয়ার করে লইবা। এই তো জলদি লাইছি, এখন ডেকে দেব। আর আমার নতুন নতুন বন্ধু হলাইয়া সুন্দর সুন্দর কমেন্ট করেন, আসলে খুবই ভালো লাগে, আর উৎসাহিত হই ভিডিও বানাইতে।
বিশেষ করে আমার দুবাই তখন জুলেখা আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার আপনারা চাইলে এই আপুর ভিডিওটা ঘুরে আসতে পারেন। আপু আমার জন্য অনেক দোয়া করছে। উনি দুবাই থাকে। আমার ভাই কয়েকটা আছে, 4-5টা ভাই আছে দুবাই। আপু, যদি আপনি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আমাকে বলবেন। আমার ভাই 4-5টা দুবাই আছে, খালাতো ভাই 4টা, আর চাচার ঘরের ভাই 3টা আছে দুবাই, শারজায় থাকে। আর খালার ঘরের ভাই 2জন তখন মনে হয় ফজিরাত। ওদের কাছে আমার নাম্বার আছে। আপনার নাম্বার তো আর পাইতাম না। আপনার সাথে আমার আসলে আপনার প্রতি আমার কি জানি একটা, মানে খুব একটা মায়া কাজ করে। আপনার ভিডিও না দেখলে আমার ভালো লাগে না, তাই আপনার ভিডিওর অপেক্ষা করি। আপনি কেমন আছেন আপু? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। এই তো আমার ভিডিও শেষ। আপনাদের সাথে কথা বলতে বলতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।